সেটা বুঝিনি। সাজি ক্লাসটা স্টার্ট করি, সবাই অ্যাটেনশন দাও। তোমাদের কিন্তু VC1 শেষ করেছি আর VC2 বর্ষিট প্রোভাইড করেছি সবার কাছে, রাইট? VC2 সবার কাছে বর্ষিট আছে। লাস্টে VC2 বর্ষিট দিছিলাম। অ্যাবসেন্ট থাকলে কিন্তু বাবা ছিলাম। এক কথা শোনো, VC2 যে বর্ষিটটা আছে এখানে তোমাদের ম্যাথ আছে কয়টা? 13টা 15টা? আরে বাপরে, 16টা সাম আছে। এখন এখানে কথা কি, VC2 আবার বোঝানো কিছু নাই। কেন নাই? অলরেডি তোমরা এটা ভেক্টর ম্যাথবিতে শিখেছো। কি আছে এখানে, মানে ম্যাথবি এর যে VC2 VC4 মিলে ধরে নাও, এটা কথা বুঝছো তো? সো যেটা তোমাদের মানে আমার বোঝানো যেহেতু কিছু নাই, আগে যেটা করতে হবে, আগে তোমাদেরগুলো ম্যাথ করতে হবে, তারপর আমি বোর্ডে প্রবলেমগুলো সলভ করব। এই 16টার মধ্যে হয়তো বা 8টা 10টা আমারই করতে হবে, তাও বলে দিলাম, কারণ আমি বেছে বেছে হার্ডার ম্যাথ দিয়েছি। ভেক্টর তুমি যদি সময় খোলো, যেগুলো হার্ডার ম্যাথ পাবা, ভেক্টর আমি অলরেডি সব এখানে হার্ডার দিয়েছি। তো আমি যদি প্রথম দিকে করা শুরু করি, এটা টোটালি ওয়েস্ট অফ টাইম। আমি চাই আগে তোমরা সবগুলো আসাম করো। অবশ্যই 16টার মধ্যে 8টা 10টা ম্যাথে তোমার সমস্যা আসবে, আমি সমস্যার সমাধান করা শুরু করব। রাদার দেন আমি প্রথম দিকে করি, তুমি আগে প্রথম দিকে করো, তারপর আমি একবারে বোর্ডে চলে যাই। কথা বুঝছো তো? VC2 বসে তোমাদের কাছে আছে, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। এদিকে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, বাসাগুলো করো। আমি মেবি নেক্সট ক্লাস বা পরের ক্লাস থেকে দেখা শুরু করব। ক্লিয়ার? আজকে শুরু করতে যাচ্ছি GR1। GR মানে ইকুয়েশন গ্রাফের একটাই মাত্র ওয়ার্কশিট। অনেস্টলি বলি, প্রিভিয়াসের মধ্যে যত ওয়ার্কশিট আছে বা যত চ্যাপ্টার আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক, পারলে একদিনে শেষ করা যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি কেমনে করবো। আমি টোটালি একবারে 4টা ম্যাথ করবো, হয়তো বা 3-4টা ম্যাথ করবো। তোমরা কেউ গ্রাফ আনো নেই, গ্রাফে কাজ তুমি বাসায় যে করবা, মেইন জায়গা কোথায় ওইটাই আমি দেখিয়ে দিচ্ছি, ওটাই মেইন। কথা বুঝো নি? আচ্ছা ঠিক আছে, এখন কথা শোনো। GR1 অলরেডি তো ঠিক আছে। ঘটনা কি, ইকুয়েশন গ্রাফ, তাই না? তো আমি একবারে বুঝাচ্ছি, সবাই প্লিজ মনোযোগ দিবা। খুব ঠান্ডা মাথায় তোমরা কোশ্চেন পড়বা। একদম প্রথমে কি লেখা, আমি একদম লাইন বাই লাইন বুঝাবো। প্রথম লাইনে কি লেখা? প্রথম লাইন লেখা আছে শুধু কপি, লেখা আছে কপি এন্ড কমপ্লিট দ্য ফলোইং টেবিল। না, তোমার কপি করতে হবে না। কেন কপি করতে হবে না? এই কোশ্চেনটা হলো একটু 8-9 বছর আগে। এখন রিসেন্ট যে কোশ্চেন আসে, সেখানে অলরেডি গ্রাফ রেডি করা থাকে। ফু দাও, ফু চলে গেছে, দেখছো গায়ে ম্যাজিক ছিলই না। যাই হোক, তো এখন থেকে এগুলা টেবিল তেমন দেয় না, সব রেডি করা থাকে, তাও আমরা পুরোপুরি বুঝি। কপি এন্ড কমপ্লিট দ্য টেবিল। নাও টেবিল কেমনে কমপ্লিট করবো? আগে বলো এখানে কয়টা রো আছে? একটা এক্স একটা ওয়াই। এক্স এর রোতে দেখো সব দেওয়া আছে, ওয়াই তে কিছু কিছু ঘর খালি আছে। ইয়েস অর নো? তো কি করতে পারি, তোমার সামনে ইকুয়েশন দেওয়া আছে, ইয়েস অর নো? তো যেগুলা এক্স দেওয়া আছে ওয়াই দেওয়া নাই, ওই এক্স এখানে বসাবা, ওয়াই পেয়ে যাবা। আমার মনে হয় না পার্ট এ তে তোমার সমস্যা হবে। এক্স দেওয়া আছে, এই ইকুয়েশনে বসাবা, ওয়াই পেয়ে যাবা। আমার মনে হয় আমি কি বুঝাতে পেরেছি মনে রে? সমস্যা? তো ধরে নাও তোমার টেবিল কমপ্লিট হলো। এখন বলো এখানে কয়টা কোঅর্ডিনেট আছে? ধরে নাও টেবিল কমপ্লিট। টেবিল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বলো কয়টা কোঅর্ডিনেট? 1 2 3 4 5 6 7, 7টা কোঅর্ডিনেট। কয়টা কোঅর্ডিনেট? এখন দেখো কি বলছে সাজি, আমি খবরদার বলে দিলাম, একটা উমেন একটা গল্প আমি ক্লাসে বের করে দিব। আমার ঘুরলে যেন গল্প শুরু না হয় কারো। পারবিদি কি বললো? ইউজিং আ স্কেল অফ হোয়াট? 2 সেন্টিমিটার টু রিপ্রেজেন্ট 1 ইউনিট অন দ্য এক্স অ্যাক্সিস। জিনিসটা কি, তুমি হাতে নেবা গ্রাফ পেপারে এগুলা তুমি যে ড্র করবা, 1 2 3 কোথা লিখবা সেটা একটা ইস্যু হয়। আমি তোমাকে জোস করে বুঝাবো। এই যে তোমার গ্রাফ, এগুলা তোমার সব ব্লক, রাইট? এখানে অনেকগুলো ঘর থাকে, তাই তো? এগুলো কি থাকে? অনেকগুলা ঘর থাকে। নাও মনে রাখবা, প্রত্যেকটা ঘর হচ্ছে 1 সেন্টিমিটার। প্রত্যেকটা ঘর কত? 1 সেন্টিমিটার। তোমাকে বলেছে
2 সেন্টিমিটার টু রিপ্রেজেন্ট 1 ইউনিট, তার মানে কটা ঘর? দুটা ঘরের পর লিখবা 1। 2 সেন্টিমিটার তার মানে দুটা ঘর। আমার দিকে তাকা, তোমাদের ফোকাস হয় না কেন বুঝি না আমি। দুটা ঘরে কি লিখবা? 1। এক ঘর দুই ঘর 1, এক ঘর দুই ঘর 2 এন্ড সো অন। আমি কি বুঝাতে পারলাম? এখানে কি লিখবা? -1, এদিকে মাইনাস হয় ডিয়ার, আবার 1 বলে মুরগি। এদিকে 1 2 3, এদিকে কি -1 -2 -3। এটা হলো এক্স অ্যাক্সিস। এবার এখানে আসো, কি বলছে দেখো তো, 1 সেন্টিমিটার 1 ইউনিট অন দা ওয়াই অ্যাক্সিস, তার মানে কি একটা ঘর 1 সেন্টিমিটার ওয়াই অ্যাক্সিসে। তার মানে এখানে লিখবো 1 2 3 এন্ড সো অন। আই হোপ তুমি বুঝতে পেরেছো কি হবে তোমার ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বলা ড্র হবে। ঠিক আছে, তারপর তুমি কি করবা? ড্র দ্য গ্রাফ। ড্র দ্য গ্রাফ মানে তোমার কাছে কয়টা কোঅর্ডিনেট আছে? জোরে বলো। 7টা কোঅর্ডিনেট আছে। 7টা কোঅর্ডিনেট এখানে তুমি প্লট করবা। ধরো আমি প্লট করা শুরু করলাম, একটা কার্ভ ড্র হয়ে গেল। ঠিক আছে, আমার মনে হয় না এখানে স্ট্রাগল হয়। আমি যদিও এটা ডিসকাস করতেছি, আগেকার ব্যাচে এগুলো ডিসকাসও করিনি, সত্যি কথা বলতেছি। একইভাবে চলে আসো সিতে। সিতে তোমাকে আরেকটা ইকুয়েশন দিয়েছে, নতুন একটা টেবিল দিয়েছে। এই ভ্যালুগুলো এখানে বসাবো, টেবিল কমপ্লিট হবে। একইভাবে পার্ট ডি করবো। তার মানে তুমি বলো এখানে কয়টা ইকুয়েশন? রেসপন্ড করো। দুটো ইকুয়েশন, তার মানে কয়টা কার্ভ? দুটা কার্ভ। তার মানে একটা গ্রাফ পেপারে দুটা কার্ভ ড্র হবে। ধরে নাও একটা গ্রাফ পেপারে দুটা কার্ভ ড্র হলো। ইয়ো ইয়ো। তো স্টুডেন্টদের কিন্তু এ বি সি ডি সমস্যা হয় না, মেইন খেলাধুলা কিন্তু ইএফজি তে। সবাই কার্ভ ড্র করতে পারে, টেবিলও প্লট করতে পারে। ওয়ার্কিং হচ্ছে মেইন হচ্ছে ইএফজি, যেটা আজকে আমি মেইনলি ডিসকাস করব। আজকে আমি এরকম 3-4টা ম্যাথ দেখাচ্ছি। কার্ভ প্লটিং আর দেখানো কিছু নাই, এটা টেবিল থেকে ভ্যালু বসাও, কার্ভ ড্র করো। মেইন যেখানে ওয়ার্কিং শুধু সেই দিকে দেখাবো, আর বিশ্বাস করো অনেক ইজি আছে। একটা ম্যাথে আমি সময় নিব, বাকি ম্যাথে তাড়াহুড়া করা যাবে। তুমি নিজে দেখবা ইজিলি বোঝা যাচ্ছে, কারণ একই জিনিস বারবার রিপিট হয়। তো ডিসকাস করি, কি বলো? বলনা বাপ। তো আনসার দাও, কয়টা কার্ভ ড্র হয়েছে? দুটা কার্ভ ড্র হয়েছে, তাই না? তার মানে দুটা ইকুয়েশন আছে, দুটা কার্ভ ড্র হয়েছে। তো একটা কাজ করি, আমি সবার আগে এগুলোকে একটু কপি করি, কি বলো তুমি? এটাকেও কপি করলাম আর এটাকেও কপি করলাম। মন খারাপ তো করবা না তুমি নাকি? ভেরি গুড। তো তোমার সামনে দুটা কার্ভ বলো না আছে, আমি এভাবে রেখে দিলাম। এটা কত নাম্বার বলো তো? নাম্বার 1 দেখাচ্ছি আমি। ঠিক আছে, আমি নাম দিলাম এটাকে সাপোজ কার্ভ 1, এটার নাম দিলাম কার্ভ 2। স্যারজি ক্লাস 2টার দিকে, আপনি বাইরে থাকেন। ক্লাস 2টার দিকে আমি লেট আলা করবো না, আপনি বাইরে থাকেন, পরে ক্লাসে আসো। সো এই হলো আমাদের কার্ভ 1 আর কার্ভ 2। তো এ বি সি ডি আমাদের ডিসকাশন হলো। চলে যাই পার্ট ই তে। সাজি খুব মনোযোগ দিয়ে বুঝবা, খামাখা শুনলাম এটা। পার্ট বলো 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 বলো, পার্ট ই। আচ্ছা আমি পার্ট ই করব, ঠিক আছে। পার্ট একটু কি ছিল? হ্যাঁ একটু কি ছিল, ঠিক আছে। তো আসো আগে আমরা ই ডিসকাস করি। এখন তুমি একটা কথা বলবা, স্যার সবকিছু ঠিক আছে, স্যার হোয়াট ইজ দিস? আপনি তো এগুলো বুঝাইছি না। এটা কিন্তু লগের ওয়ার্কশিটে একটা সেগমেন্ট রেখেছিলাম, এবার এটা ডিসকাস এখনো করা হয়নি। তো এটা কি পারা যাবে? পারা যাবে। তো আমি আগে হালকা করে এই জিনিসটা কি সেটা একটু ব্রিফ করি। তুমি আগে আমার কথাটা ব্লিভ করবা, ফেথ রাখবা ওর উপর। আমি যদি বলি যে ই এক্স আর এই লন এক্স, আমি যদি বলি এইগুলা ইজি জিনিস, তো তোমার এই কথাটা ব্লিভ করতে হবে।
অনেকে ভয় পায়, আমি অনেস্টলি বলি, আমাকে বিলিভ রাখো, ফেথ রাখো আমার উপর, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইজি। আমরা যখন মাথায় নিয়ে ফেলি এটা হার্ড, এই জন্য আমার কাছে হার্ড লাগে। এটা অ্যাকচুয়ালি ইজি। কিছু রুল আছে, সেটা মেনটেন করো, বারবার এটি ঘুরে ফিরে আসতে থাকে। তো আমি আগে তোমাকে এটা আগে আগে একটা আইডিয়া দিই, কি বলো? আইডিয়া দিব? তুমি আমাকে বলো সাইন এক্স জিনিসটা কি? হোয়াট ইজ সাইন এক্স? জোরে বলো। আজকে ব্যাচ মানে একটা স্টুডেন্ট বলছিল সাইন এক্স হচ্ছে কস এক্স। যখন সে বললো কস এক্স, সঙ্গে সঙ্গে তাকে 6-7 জন রিপিট মারছে, স্যার কস এক্স কস এক্স কস এক্স। ক্লাসে একটা অভ্যাস আছে, একজন যদি কিছু বলে বাকিরা নিজের মাথায় না খাটি ওটাই রিপিট মারে। তো তুমি তোমার মাথা ইউজ করো ডিয়ার। সাইন এক্স জিনিসটা কি? স্যার এটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা কি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন? কোথায় কাজে লেগেছে? আমরা হাতে নিতাম ক্যালকুলেটর, ওখানে দেখতাম এটা একটা বাটন আছে, চাপ দিতাম আনসার চলে আসতো। এগুলোই তুমি করেছো এতদিন, রাইট? তো সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এগুলা কি? এটা হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমি যখন কাজে লাগাতাম সেটা ক্যালকুলেটরের মধ্যে এটা একটা বাটন আছে, চাপ দিলে আনসার বের হয়। এটাই এতদিন আমরা করেছি, তাই না? লগ জিনিসটা কি? এটাও একটা ফাংশন। ওয়ার্কিং কোথায় করতাম? স্যার এটাও ক্যালকুলেটরের মধ্যে একটা বাটন আছে, চাপ দিলে আনসার বের হতো। এগুলি কিন্তু এতদিন হয়েছে, তাই না? ঠিক একইভাবে ইএক্স আর লন এক্স এটাও ফাংশন। কেমনে কাজে লাগাবা? ওই যে ক্যালকুলেটরের মধ্যে বাটন আছে, চাপ দিলে আনসার চলে আসবে। তো এখানে যা যা এখানেও তোমার তাই। তোমাদের হাতে আমি এখন বলিনি নাও ক্যালকুলেটর, তোমরা এদিকে তাকায় থাকো। সাইন কস ট্যান হচ্ছে ফাংশন, এইগুলোও ফাংশন। ক্লিয়ার? নাও ইএক্স আর লন এক্স দে আর অল ফাংশন। ক্লিয়ার? তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক কি? এখন আমি সম্পর্কটা বুঝাই, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাইন এক্স ইকুয়ালস টু 0.5। এক্স কি লিখতাম আমরা? সাইন ইনভার্স 0.5 লিখতাম। তার মানে সাইনকে ইনভার্স করলে সাইন ইনভার্স লিখি। কসের ইনভার্স কি? কস ইনভার্স। ট্যানের ইনভার্স কি? ট্যান ইনভার্স। একইভাবে লন এর ইনভার্স হচ্ছে ইএক্স, ইএক্স এর ইনভার্স হচ্ছে লন এক্স। দুজনের ইনভার্স। লন কে উল্টালে ইএক্স, ইএক্স কে উল্টালে লন, লন ই ই লন। মোটামুটি আইডিয়া হলো। আমি আরো আইডিয়া দিব। স্যার লন তাহলে কোত্থেকে আসে সেটা আমি আরো তোমাকে বুঝাই। লগ তো জানো, লগের বেলায় যখন বেস 10 হয় আমরা বলতাম এলজিএক্স, মনে আছে তো? একইভাবে লগের মধ্যে যখন বেস ই আসে তাকে বলে লন এক্স। 10 হচ্ছে একটা ডিজিট, একটা ভ্যালু, ই হচ্ছে একটা ভ্যালু। কিসের ভ্যালু আপাতত লাগছে না, শুধু নলেজে নাও। লগের বেলায় যখন বেস ই আসে তাকে কি বলে? লন এক্স। তাহলে লন কোত্থেকে আসছে? লন লগ থেকে আসছে। লন কোত্থেকে আসছে? লগ থেকে আসছে। আমি এটাও বলতে পারি লন কোত্থেকে ক্রিয়েট হলো? লগ থেকে ক্রিয়েট হলো। লনকে কে জন্ম দিছে? লনকে লগ জন্ম দিছে। আমি বলতে পারি লন হচ্ছে লগের বাচ্চা। লন হলো লগের বাচ্চা, সোজা কথা এটাই। হু ইজ লন? দ্য বাচ্চা অফ লগ। ঠিক আছে? তার মানে লগের মধ্যে আমরা এতদিন যা যা ফর্মুলা ইউজ করে আসছি একই ফর্মুলা লনের মধ্যে ইউজ হবে। তুমি শুধু মাথা নাও, শর্টকাটে কি লন আর লগ একই জিনিস। লন আর লগ, হু ইজ লন? লগের বাচ্চা। লগের মধ্যে যা যা ফর্মুলা ইউজ করেছি লনের মধ্যে একই ফর্মুলা ইউজ হবে। আর লন এক্স আর ই এক্স এর মধ্যে রিলেশনশিপ কি? ইনভার্স। দুজনের উল্টা। শুধু এই দুটো কথা মনে রাখো। প্রথম কথা কি? লন হচ্ছে লগের বাচ্চা, আর ইএক্স লন এক্স হচ্ছে দুজনের ইনভার্স। এটা মনে রাখতে পারবো তো? তাহলে কোনো টেনশন নাই। চলো আমরা একটু সমসে যাই। বল এটা কি? কার্ভ 1। এটা কি? কার্ভ 2। তোমার সামনে ইমাজিন করো আমি কার্ভ 1 ড্র করেছি। দাঁড়াও, কালারটা একটু ভালো করতে হবে, যদি করতে সে সুন্দর মতো করা উচিত। কি বলো? এই কালার কোথেকে আসলো? ও আচ্ছা, এটা তো এখান থেকে আসছে।
হ্যাঁ এটা কি? গুড। সো ধরে নাও এটা হচ্ছে একটা কার্ভ, কার্ভ 1, আর ধরে নাও এটা হচ্ছে সাপোজ কার্ভ 2। তোমার চোখের সামনে দুটা কার্ভ ড্র করা আছে, সমস্যা বলো? নো সমস্যা। চলো পার্ট এ তে চলে যাই। খুব ঠান্ডা মাথায় কোশ্চেন করবো আমার সাথে সাথে। ফার্স্টে কি বললো? ইউজ অফ গ্রাফ মানে কি? আমরা গ্রাফ ইউজ করব। আমরা মানে যা যা হবে গ্রাফ থেকে হবে, ঠিক আছে? ইউজ অফ গ্রাফ শুনছো, এটা মানে কি? মানে যখনও তুমি গ্রাফ থেকে কোনো কিছু করবা, যে আনসারগুলো আসবে সেটা কখনো অ্যাকুরেট হয় না, ওরা অলওয়েজ বলবে এস্টিমেট। ইউজ অফ গ্রাফ মানে গ্রাফ থেকে যখনও কোনো আনসার আসে ওটা কখনো অ্যাকুরেট হয় না, ওটা কি হয়? এস্টিমেট হয়। মানে তার মানে হলো আনসার ভ্যারি করবে। আনসার কি ভ্যারি করবে? ভ্যারি করবে বলে তো ধরো আনসার দেওয়া আছে 2.3, তোমার আসছে 2.4, কি বুঝবা? রাইট আছে। কাছাকাছি হলে চলবে। আরেকজন আসছে 2.2, চলবে। আরেকজন 7.1, আবার নিজের মনকে মানা মানা, স্যার কাছাকাছি তো, কাছাকাছি বলে তো একটু কমন সেন্স খাটাবা। হ্যাঁ, না থাকলে আমার কিছু করার নেই। তো এস্টিমেট মানে আনসারটা কাছাকাছি হলে চলবে, ঠিক আছে? মানে কি আনসার দিবা টু সিগনিফিকেন্ট ফিগার, এটা মানে কি? ওরা তোমার থেকে সলিউশন চেয়েছে। সলিউশন চেয়েছে মানে কি? ওরা তোমার থেকে এক্স এর ভ্যালু চেয়েছে। ওরা তোমার থেকে সলিউশন চেয়েছে কার? ইকুয়েশনের। এটা কি ইকুয়েশন? ওরা তোমার থেকে এই ইকুয়েশনের সলিউশন চেয়েছে ফ্রম দ্য গ্রাফ। ওরা তোমার থেকে এই ইকুয়েশনের সলিউশন চেয়েছে ফ্রম দ্য গ্রাফ, ঠিক আছে? তো এই ইকুয়েশনের যদি সলিউশন চায়, এই ইকুয়েশনের ভ্যারিয়েবল কি? এক্স। তার মানে আমাদের এক্স ভ্যালু লাগবে, এক্স ভ্যালু। এখন তোমার সামনে যে ইকুয়েশন আছে, আমি একটু কপি করি, 2 পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 6। এটা কি তুমি নর্মালি কি সলভ করতে পারবা? না, তুমি পারবা না, আমি পারবো। আমার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রসিডিউর আছে। বাট ওরা বলেছে তোমাকে ইউজ অফ গ্রাফ, গ্রাফ ইউজ করতে হবে। প্রথমবার দেখিয়ে দিচ্ছি, পানির মতো সোজা বলে দিচ্ছি। তুমি একটু আমাকে মাথাঘাটি আনসার দিবা, মাথাঘাটি আনসার দিবা। চেনা চেনা লাগে, এই ফকিনিকে আগে কোথা দেখছো? এটা কিন্তু এখানে ছিল, খেয়াল করে দেখো। এই 2 পাওয়ার এক্স কিন্তু অলরেডি এখানে আছে, খেয়াল করছো? চেনা চেনা লাগে, কোথায় আছে? সো তোমাকে আমি হিন্ট দেই, ওরা যে ইকুয়েশনটা দিল, ওই ইকুয়েশনের মধ্যে আমি দেখলাম এমন দুটো টার্ম আছে যেটা আমাদের ইকুয়েশনের মধ্যে ছিল। এই টার্মটা ইকুয়েশন 1 এ ছিল, আর এই টার্মটা ইকুয়েশন 2 তে ছিল। তার মানে জানো কি? গেস করো। তার মানে হলো এটা হলো এমন একটা ইকুয়েশন যেখানে দুই আত্মা আছে। এই ইকুয়েশনের মধ্যে দুই আত্মা ঢুকে আছে। এখানে কয়টা আত্মা? একটা কার্ভ 1 একটা কার্ভ 2, দুইটা আত্মা আছে। এই ইকুয়েশনের মধ্যে দুই আত্মা আছে। তার মানে এটা হচ্ছে জানো কি? এটা কি বলো তো দেখি। এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশন পয়েন্ট কেমনে হতো মনে আছে কিছু? আমরা এতদিন ইন্টারসেকশন পয়েন্ট কেমনে করতাম? আমরা y ইকুয়ালস টু y করতাম। তাও তোমাকে আমি দেখাচ্ছি, যদি y ইকুয়ালস টু y করি, দেখো এমন হয় না? ইয়েস অর নো? খেয়াল করে দেখো, এটাই তৈরি হয়ে গেছে। খেয়াল করে দেখো, এটাই কিন্তু এটা। তো ওরা এমন একটা ইকুয়েশন দিল যেখানে দুই ইকুয়েশন ইনভলভ। চুপচাপ বুঝে নিবা y ইকুয়ালস টু y। দুটা কার্ভ যেখানে কি করলো? ইন্টারসেক্ট করলো। তো তুমি কি করবা? যেখানে ইন্টারসেক্ট করবে আস্তে করে নিচে আসবা, গ্রাফ থেকে দেখবা এখানে যে ভ্যালুটা সেটাই আমাদের আনসার। দুটা কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন, সেটা আমাদের সলিউশন। কি খেতে মতো সলিউশন বলতেছো তুমি? মোটামুটি পার্টে ক্লিয়ার? তো পার্ট ই জিনিসটা কি ছিল? শর্টকাট আবার বলো। y ইকুয়ালস টু y। কি শুনলাম? y ইকুয়ালস টু
ওয়াই। তো এটা কোথায় লেখা উচিত আমার? এখানে কোথায় করো? ওয়াই ইকুয়ালস টু ওয়াই। এবার চলে যাবো কোন পার্টে? রেসপন্ড কর। পার্ট এফ। পার্ট এফ এ আসো, কোশ্চেন কপি করি। কি 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 কইলা? তুমি কিছু কইলা? কিছু কইলে বলো, আবার বলো, সমস্যা নাই। আচ্ছা, আমি এমন কিছু শিখিয়েছি এখনো? এখন এমন কিছু শিখিয়েছি? তো তুমি তোমার বুদ্ধি তোমার কাছে রাখো, ঠিক আছে? তোমাকে আমি কোশ্চেন করলাম, হ্যাঁ, এই 7 এখানে আনলে কি হবে? কেন 7 এখানে আনলে 1/7 হয় না? কি 7 এর জায়গায় লেখা থাকে ই পাওয়ার এক্স, তুমি তাকে কি লিখবা? মাইনাস এটুতে লিখবা, এটুতে লিখবা, নাকি লন হয়ে যাবে? তো যেটা শেখাইনি মাতবরি তুমি করবা না আমার সামনে। সবাই বুঝতেছো? বেসিক ম্যাথের মধ্যে থাকো। আমি অলরেডি বললাম স্যার যে আমার বা ফেথ রাখো, এটা ডিফিকাল্ট না। আমরা খামাখা অনেক কিছু চিন্তা করতে যাই আর ধরা খাই। এক্সট্রা বার্ডেন নিবা না এস নন এক্স দেখলে। আমরা বার্ডেনটা নেই যে এটা 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 হয়, এই টেনশন নিলেই সমস্যাটা হয়, বিপদে পড়ে যাই। আমি আবার কথা বলি, লন এক্স হলে আমি ইজি কেন বলি? লন কোথেকে আসছে? লগ থেকে আসছে। লগের মধ্যে যা যা ফর্মুলা লনের মধ্যে ইউজ হবে, কিন্তু লন লগ থেকেও সহজ। কেন? লগের মধ্যে বেজে ঝামেলা আছে, লনের বেলায় কোনো বেজে ঝামেলা নেই। কেন? তার কোনো বেবি তো নাই, কারণ ওখানে তো বেবি কো বেশ পছন্দ হ্যাঁ। বেবি যেখানে ঝামেলা সেখানে। অনেকে অনেক কিছু বুঝছে। চলে আসো পার্ট এফে। লাল্লু আমার দিকে তাকা, এখনো কথা বাকি আছে। সো একটু তোমাকে আমি আবার ডায়াগ্রামে নিয়ে যাই। তোমার একটা কার্ভ ড্র করা ছিল এমন, ইয়েস অর নো? আর এটা কি ছিল? ধর এটা ছিল কার্ভ 2, ওকে স্যার? বলো না স্যার। না পার্ট এফ বলো কি লেখা? নাম্বার 1 করার সময় আমি সময় নিয়ে তোতা পাখির মতো বুঝাবো, বাকি পার্ট দেখবা 5 মিনিট লাগবে এক একটা ম্যাথে, সত্যি বলতেছি। বাই ড্রয়িং আ সুটেবল স্ট্রেট লাইন মানে কি? ওরা বলছে তোমার গ্রাফে একটা স্ট্রেট লাইন ড্র করো। তোমার গ্রাফ যে পেপার যেটা আছে সেখানে কি করবা? একটা স্ট্রেট লাইন ড্র করবা। তারপরে তুমি কি করবা? এস্টিমেট করবা। আর কি বের করবা? সলিউশন মানে কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু বের করবা। মোট কথা এটাই তোমাকে বারবার, মানে এখন যে পার্টটা শিখবা না, 16টা ম্যাথের মধ্যে 30টা এমন আছে। ঠিকই বলতেছি আমি, কারণ প্রত্যেক সামসে 2-3টা করে এমন আছে। মিনিমাম 30টা আছে এখন যে পার্টটা বুঝাবো। মিনিমাম 30টা আছে 16টা সামসের মধ্যে। এক একটা ম্যাথে তুমি দেখবা 3-4টা করে পাবা। দেখতে থাকো, আমি একটা শেষ করি আগে। সো যখনও বলবে বাই ড্রয়িং আ সুটেবল স্ট্রেট লাইন, তার মানে তোমার একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। মাথা ঢুকছে? আর আমি যে স্ট্রেট লাইন ড্র করবো তার আগে আমার কি লাগবে? স্ট্রেট লাইনের ইকুয়েশন লাগবে। কারণ তোমার কাছে যদি ইকুয়েশন না থাকে তুমি কি ঘোড়া ডিম ড্র করবা? তো ওরা যেটা ড্র করতে বললো স্ট্রেট লাইন, আমার কি লাগবে? আগে তা লাগবে ইকুয়েশন। কেমনে ইকুয়েশন বের করবো সেটা দেখো। ওরা তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে কি, 2 পাওয়ার x প্লাস 1, প্লিজ ফলো, 3 ব্র্যাকেটে x প্লাস 2। এখন শোনো, বলো তো আমাদের এখানে কয়টা আত্মা আছে? কার্ভ 1 কার্ভ 2 দুইটা আত্মা আছে, এর মধ্যেও একটা আত্মা ঢুকে বসে আছে। আমার কাজ এখান থেকে একটা আত্মা বের করব। একটা আত্মা এখান থেকে বের করো, তুমি ইকুয়েশন রেডি। এখন তুমি একটু গেস করো এই ফকিরনির মধ্যে কোন আত্মা ঢুকে আছে। এটা কিন্তু গেস করা যায়। তুমি তো মোটামুটি একটা ফকির বাবা, এতদিন ছিল ফকির, এখন তো বড় হয়ে গেছো, বাবা হয়ে গেছো তুমি, লাল্লু। তো এই ফকিরনির মধ্যে কার আত্মা আছে কেমনে বুঝলা? স্যার আমি দেখলাম এখানে না 2 পাওয়ার x আছে, যেটা এখানে ছিল। অবশ্যই এর মধ্যে কার আত্মা আছে বলো না। এখন দেখো আমি কি করি, লিখতে পারি 2 পাওয়ার x ইন্টু হোয়াট ইকুয়ালস টু 3x প্লাস। বুঝছো কি বুঝছো না? আচ্ছা দাও। আরে এটা কেন হলো এখানে?
কি করি? গুড, ভেরি গুড। এখন দেখো কার্ভ 1 কে আমি একটু এখানে লিখবো ছোট করে। কার্ভ 1 কি ছিল বলো? y ইকুয়াল টু হোয়াট? 2 পাওয়ার x মাইনাস 3। এখানে এটা ছোট কাজ আছে, লিখতে পারি y প্লাস 3 ইকুয়াল টু হোয়াট? মাউ খাও, মাথা বুদ্ধি আসছে? বলো কি করবো কালিয়া? আমি লিখবো আগে ব্র্যাকেট দিব, 2 পাওয়ার x কত আসছে? এটা নিয়ে আসবো এখানে, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল তারপর কি 2 ইকুয়াল টু 3x প্লাস 6। বুঝছো কি বুঝছো না? ব্র্যাকেট ভাঙো, 2y প্লাস 6 ইকুয়াল টু 3x প্লাস 6, 6 is কাটা, y ইকুয়াল টু হোয়াট? 1.5। x কে ভুলবা না, 1.5 কি খুশি? x এর কথা বললেই সবার চেহারা কেমন জানি হয়ে যায়। সবাই বুঝছো মোটামুটি? আমি কি করব? আমি ইকুয়েশন পেয়ে গেছি, এখন আমি এই লাইনকে ড্র করব। এই ফকিনের মধ্যে কার আটটা ছিল? কার্ভ 1 এর, সেই আটটা কিন্তু আমি সরাই দিছি। এখন যা পেয়েছি তাকে আমি কি করব? বলো আনসার দাও। তাকে আমি কি করব? ড্র করব। প্রশ্ন হচ্ছে ড্র করার মেথডটা কি, একবারে ভালো মতো বুঝো। আমি লাইনের ইকুয়েশন পেয়ে গেছি, এখন এই লাইনকে আমি ড্র করব। একবারে শুনে নাও, কারণ প্রত্যেকবার এটাই হবে। তো একবার বলে দিচ্ছি, বারবার বলতে হবে না। লাইনকে ড্র করার নিয়ম কানুন কি? লাইনকে ড্র করার নিয়ম কানুন কি? চলে যাব আমি টেবিলে। দিস ইজ আওয়ার টেবিল। এই টেবিলে বলো এক্স এর কয়টা ভ্যালু আছে? 60টা আছে, 20-30টা হতে পারে। যে কোনো দুটা চুজ করো তোমার খুশিতে, যেটা আসে। এক্স এর ভ্যালু এখানে 60টা আছে, যে কোনো দুটা নিবা। আমি সাজেশন দিব এমন দুটা এক্স এর ভ্যালু চুজ করবা যেটার ওয়ার্কিং করার সময় ওয়াই এর ভ্যালু ইজি আসে। তো তুমি বললা 0 আর 1, ঠিক আছে আমি 0 আর 1 নেই। এখন দেখো ইফ এক্স ইকুয়ালস টু 0, আরেকবার তুমি বললা ইফ এক্স ইকুয়ালস টু 1। এক্স এর জায়গায় 0 দিলে ওয়াই কত আসে? কোরিয়ান হচ্ছে 0,0। কেমন লাগলো? এক্স এর জায়গায় যদি 1 বসায় ওয়াই কত আসবে? আমি বলেছিলাম এমন এক্স এর ভ্যালু চুজ করো যেটার ক্যালকুলেশন সহজ হয়। 1 তুমি যদি নাও ইট বিকাম ডেসিমাল। এমন ভ্যালু নাও যেখানে ডেসিমাল না আসে। তো আমার মনে হয় 2 নিলে বেটার হইতো। কি 3 করতে 2 নিবা? ওয়াই তাহলে 3 আসে, তো 2,3। স্যার আমি যদি 1.5 নেই সমস্যা হবে? সমস্যা হবে না, তোমার প্লটিং করতে কষ্ট হবে। হোল নাম্বার ভ্যালু অলওয়েজ প্লটিং করার সময় ইজি হয়। তো শুধু পিওর ম্যাথসে তো ম্যাথ করলে হবে না, কিছু কমন সেন্স তো হাইলি নিডেড। যাই হোক, সবাই বুঝছো লাইন কেমনে ড্র করবা? সবাই বুঝছো ফকিনের মধ্যে আটটা কেমনে সরাই দিবা? এই হলো দুটা শিক্ষা। এখন আমি করবো কি, এই লাইন কি করবো? আনসার দাও। ড্র করবো 0 0 আর 2 3। 0 এখানে আসবে, গেছো না? 2 3 কোথায়? ধরলাম এখানে, ধরলাম ইয়ো কি হবে এটাকে? পিঙ্ক। এই লাইনকে ড্র করলাম। এই লাইনকে আমি সাজি, ভেরি ইম্পর্টেন্ট, আমি যে লাইনটা ড্র করলাম এই লাইনটার সাথে কোন কার্ভের সম্পর্ক ছিল? এই লাইনের মধ্যে কোন আত্মার সম্পর্ক ছিল? লাল্লু না পার্পল? তো করব কি লাইনের সাথে কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে, কোন কার্ভ? কার্ভ 1। কার্ভ 1 মানে ছিল লাল, তার মানে দিস ইজ আওয়ার সলিউশন। আমি কি বুঝতে পেরেছি? সো লাইনটা যেটা ড্র করলাম এই লাইনের সাথে যে কার্ভ থেকে লাইনটা আসছে ওই লাইন মানে কার্ভ আর লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের হোয়াট? তো এখানে যা আসবে সেটা তুমি লিখে দিবা, ওটাই আমাদের আনসার। মোটামুটি আইডিয়া হলো? আমার যা যা আছে বোঝানো শেষ। এখন আমরা যত বেশি করব তত এক্সপার্ট হব। আটটা করি? আচ্ছা ঠিক আছে। তো সেটার জন্য আমি কি করবো? এটাকে মুছে দিব। কি করব?
বলো না। এটা কোনটা ছিল? এফ। এখন কোনটা করবো? জি। কোশ্চেন কই? কোশ্চেন আমাদের লাগবে। জি আর কোশ্চেন এত বেশি কপি করলাম না, যেটা দরকার শুধু সেটা কপি করব। জি তে একই জিনিস বলেছে, ইকুয়েশন দিয়েছে এরা। সজি মনোযোগ দাও। এটা ছিল পার্ট এফ, ওটা হলো পার্ট জি। সবাই মনোযোগ দিবা, কমন সেন্স খাটাও, কমন সেন্স খাটাবা, হ্যাঁ কমন সেন্স খাটাবা। ওরা যে ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনের মধ্যে একজনের আত্মা আছে, কার্ভ 1 নাকি কার্ভ 2? তোমার কমন সেন্স কি বলে? এটার মধ্যে কিন্তু কার্ভ 1 হবে না, এখানে 2 পাওয়ার x আছে। স্যার এখন তো ই পাওয়ার x তো নাই, বা লন আর ই এক্স এর মধ্যে সম্পর্ক আছে, এটা ভুলবা না। এখন দেখো আমি কি করি, লিখতে পারি মাইনাস এক্স ইকুয়ালস টু লন, লেখা যায় গেছ না? হ্যাঁ, এবার আমি একটু চেঞ্জ করে দেই স্যার জি। ইয়ো সমস্যা। এখন যেটা নতুন জিনিস তোমাদের জন্য অনেকের হবে, আমি বলছিলাম ই আর লনের মধ্যে সম্পর্ক কি? তো লন তুমি যদি ওখানে পাঠায় দাও, তুমি যদি ওখানে লন পাঠায় দাও, এটা হয়ে যায় ই। লন ওদিকে গেলে কি হয়? ই। এখন শেখাচ্ছি, হ্যাঁ। লন ওখানে গেলে কি হয়? ই। ই গেলে কি হয়? লন। তো লনকে যখন পাঠাবা ই লিখবা, আর যাই থাকবে সেটা পাওয়ারে যাবে। লন গেলে কি হয়? ই। ই গেলে কি হয়? লন। ফাইন 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 ফাইন, চেনা চেনা লাগে। বলো কি করব? এটা এটা কপি করি আগে, আস্তে আস্তে খাও। লিখতে পারি y মাইনাস 3 ইকুয়ালস টু হোয়াট? আউ মাউ খাও। বলো এখানে কি লিখবো? y মাইনাস 3। বুঝছো কি? বুঝছো না? কি লিখবো এখন? y ইকুয়ালস টু x প্লাস 2। ঠিক আছে, বলো তো এটা কি? এটা একটা লাইনের ইকুয়েশন। কি করবো এটারে? ড্র করব। হাউ টু ড্র আ লাইন মেথড কি শিখেছিলাম আজকে আমি? আমরা টেবিল থেকে, আনসার দাও, আমরা টেবিল থেকে, বলো না, যে কোনো, বলো না, এক্স এর দুটো ভ্যালু চুজ করবো, যে কোনো দুইটা। বলো কোনটা নেবা? এফ এক্স ইকুয়ালস টু 0 নিয়ে নাও, লাইফটা সহজ হবেই হবে, গ্যারান্টিড। আর যা ইচ্ছা নাও, কেউ জ্বালাবে না তোমাকে। কি নিবা? আসো 1 নিয়ে নি, ওয়াই কত আসবে? তাহলে বলো কয়টা কোঅর্ডিনেট? 0 টু আর। তুমি জানো এখন কি করতে হবে? বলো কি করবা? এই দুটাকে প্লট করবা, তুমি দুটাকে পয়েন্টকে ড্র করবা, তারপর এই লাইন আর কোন কার্ভ, এই লাইনের সাথে কার্ভ 2 যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন। প্রত্যেকবার তা হবে, লাইন কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে। এখানেও তোমার তা, এখানেও তোমার তা। এখানে যেহেতু তোমার দুটো আত্মা ছিল, তো বুঝে শুনে আমি ম্যাথটা করব। ঠিক আছে স্যার? এনি কোশ্চেন? সত্যি কথা মিথ্যা কথা? এই খুশিতে আরো দুটা ম্যাথ, কি অত নানা করতেছো তুমি? 1 আমি করলাম, এই খুশিতে তোমাকে আমি নিয়ে যাবো নাম্বার 3। সবাই মনোযোগ দিবা, এখন খুব ফাস্ট হবে, এত কিছু গেজাবো না। আমি ফোকাস করবো মেন ইকুয়েশন কই। এটা হলো আমগো মেন ইকুয়েশন। কাগো আমগো। তারপর চলে যাবো এ বি সি। এ বি তুমি পারবা, কারণ টেবিল প্লট করো, কার্ভ ড্র করো। চলে যাব আমি সি তোমার পার্ট 1-এ, আর চলে যাবো তোমাকে নিয়ে কোথায়? সি পার্ট 2-তে। এটা কি আমাদের মেন ইকুয়েশন? এটা হলো সি পার্ট 1, এটা হলো সি পার্ট 2। কোন নম্বর করতেছি বাবু? বল না। 3
সি। চলবে। সাজি মেন খেলা এইদিকেই, একটাই মাত্র আত্মা এর মধ্যে ঢুকে আছে, তো এই ফকিনির মধ্যে থেকে এই আটটাটা বের করব। প্রসেস কিন্তু সব সেম। সো কি করা যেতে পারে বলো, প্রথমে কি করতে পারি বলো, বলবা না, রাগ করছো? y প্লাস হাফ এক্স ইকুয়ালস টু হোয়াট, e পাওয়ার 1/2x নাকি? হ্যাঁ স্যার, বলো কি লিখবো এর নিচে? 2 ব্র্যাকেটে কি লিখবো? এটা সেম না, এটা যাবে এখানে যাবে, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু x প্লাস 3। বুঝছো কি বুঝছো না? ব্র্যাকেট ভাঙো কি আসবে, 2y প্লাস x ইকুয়ালস টু x প্লাস 3, y ইকুয়ালস টু হোয়াট? এখন বলো কি করবা? এই লাইনকে তুমি কি করবা, আনসার দাও, ড্র করবা। এই লাইন ড্র করার নিয়ম কানুন কি? আমরা টেবিল থেকে ঘোড়া ডিম দিব কেন? এটা তো নর্মাল লাইন, এটা কোনো এক্স নাই, তো নর্মাল লাইনটা ড্র হবে। তো এই লাইনটা ড্র করবা, এই লাইন আর এই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন। সলিউশন চলে আসে এখানে, এখানে এখানে সাজি, এখানে বলো কি করতে পারি? ফার্স্টে আগে জায়গা এক্সচেঞ্জ করি, ইকুয়ালস টু হোয়াট, এক্স। 2 কে পাঠাও, কি লিখবা? ln 2 প্লাস হাফ এক্স ইকুয়ালস টু হোয়াট, হাফ এক্স। এখন লন কে পাঠাও, লন কে পাঠালে জানি কি হয়, হ্যাঁ ই হয়ে যায়, যাই থাকবে পাওয়ারে যাবে। তারপর আমি লিখবো 2 প্লাস হাফ এক্স ইকুয়ালস টু হোয়াট, বাস এটা কপি করে দিব। সবাই বুঝতে আছো? হাফ এক্স গন, y ইকুয়ালস টু হোয়াট, 2। বলো কি করবা? তারপর এই লাইন আর এই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন। সলিউশন সবাই বুঝছো? নাম্বার 3C। এখানে তোমার কোনো গ্রাফের এখন কোনো কাজ হচ্ছে না, তোমার মেন কাজ কিন্তু ওয়ার্কিং করে রেডি করা। এসব যদি ঠিক থাকে গ্রাফে রং হয় না। ইয়ো আটটা দেখাবো? আচ্ছা আটটা দেখাই। এত রিকোয়েস্ট করো তোমরা আসলে আমাকে, এত রিকোয়েস্ট আমার ফ্রেন্ডে ফেসবুকেও আসে না। স্যার এবার বোর্ডে দেখাতে চাই নাম্বার 5। নাম্বার 5 অনেকগুলো আছে, দেখুন 1টা 2টা 3টা 4টা আছে। বলছিলাম যে এক একটা সামসে তুমি কিন্তু 2-3টা মিনিমাম পাবা। বলো সবার আগে কি বলবো না? এটা কি বলো? মেইন ইকুয়েশন। আর কই? এই যে এটা, এটা হবে কোনটা? সি। হ্যাঁ তারপর কি এটা, তারপর কোনটা? এটা। তারপর কোনটা? এটা। আচ্ছা সি আর ডি পরে করি। বাও, বুদ্ধি দেখছো তুমি আবার। আসো আগে একটা ম্যাথ করি। সবার আগে আমি ইকুয়েশন নিয়ে খেলা করব। আচ্ছা আগে এমনি করা যায়, বলো তো একটা মাথা কাটা তো কি করা যেতে পারে দেখি, আন্দাজি বলো। এটা কত নাম্বার?
5 লিখবা না? গুড। তোমার যে ইকুয়েশন আছে, ইকুয়েশন আর এটার মধ্যে কোনো মিল খুঁজে পেয়েছো? কি হতে পারে গেস করো। থিঙ্ক। 2 এর পাওয়ারে কি, 2 এর পাওয়ারে কি, কি লিখবো? x কত আসে বলো, কি করবা? বলো না কি করবা? এই লাইনটা ড্র করবা, এই লাইন আর কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন। চলে আসো পার্ট 2 তে। পার্ট 2 এখানে করি। বলো স্যার কি করতে পারি? ফ্রম ইউর গ্রাফ। আল্লাহর ওয়াস্তে তোমরা ক্যালকুলেটর করবে না কিছু। ক্যালকুলেটর কে বলছিল? তুমি তো বলছিলা। নিয়ে করতেছে কি চোর? হায় হায় রে। বলেন স্যার কি করা যায়? তাহলে আমি বলি, যাক এটা তোমাদের জন্য নতুন, আইডিয়া করে নাও। সবার আগে তুমি যেটা করবা, এটাকে ধরবা লেট লগ বেস টু 6 ইকুয়ালস টু x। আমি তাকে লেট ধরে নিলাম। তাহলে বলো কি লিখবা? 6 ইকুয়ালস টু হোয়াট? ফর্মুলা মনে আছে? 2 পাওয়ার x। এটুকু বুঝছো? এখন চলে আসো আমাদের মেন ইকুয়েশন। মেন ইকুয়েশন কি ছিল? y ইকুয়ালস টু কত ছিল? 2 পাওয়ার x প্লাস 1, যাকে কি লিখতে পারি? 2 পাওয়ার x ইন্টু হোয়াট? 2, যাকে কি লিখতে পারি? y বাই 2 ইকুয়ালস টু হোয়াট? কিছু বুঝছো কি করতেছি আমি? এখন বলো কি করবো? মাথা কিছু আসছে? এটা দিয়ে আসছি এখানে, আর এখানে কি লিখবো? তো y কত আসবে? আউ মাউ খাও, এই তো হয়ে গেল। এই লাইন আর কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সলিউশন। এবার কোন পার্ট বলো? ডি। এখানে করি, করবো এখানে। কোন কালার? পার্পল নেই। অলমোস্ট হয়ে গেছে, সব রেডি করা আছে। বলো কি লিখবা এখানে নিচে? এটা না? কই যাবে? এখানে যাবে। তারপর কি ইকুয়ালস টু হোয়াট? y ইকুয়ালস টু হোয়াট? এই তো পেয়ে গেছি। তো এই যে আমাদের ইকুয়েশন। বলো তো এটা ড্র করবো কেমনে? নিয়ম কানুন কি তাড়াতাড়ি বলো। টেবিল থেকে যে কোনো দুটা ভ্যালু নিব, বুঝে শুনে নিব, স্মার্ট ভ্যালু নিব, যেটা পুট করলে y ভ্যালু ইজি আসে। ঠিক আছে? আমারটা করতে হবে না নাকি? চল এখানে আসি। বলো, বল না ববিতা। কি লিখবা? x প্লাস 1 ইকুয়ালস টু হোয়াট? লগ বেস 2 ব্র্যাকেটে 3 মাইনাস 2x। বুঝছো কি বুঝছো না? এবার যাকে এক্সচেঞ্জ করে কি লিখবা? লগ বেস 2 3 মাইনাস 2x ইকুয়ালস টু হোয়াট? x প্লাস 1। বলো কি লিখবা? 3 মাইনাস 2x ইকুয়ালস টু হোয়াট? 2 টু দ্য পাওয়ার 3 মাইনাস 2x ইকুয়ালস টু হোয়াট? y তো এটাই ছিল। ওয়াও, কি করবে এখন? y তার মানে কি লিখবো? y ইকুয়ালস টু হোয়াট? 3 মাইনাস 2x। বলে এখন কি করবো? এটাকে আমি ডিস্টুয়া হাসছো কেন তুমি? সবাই বুঝছো কেমন করতে হবে? খুব কঠিন এগুলা। সো আমি তোমাকে 3টা ম্যাথ দেখালাম। তোমার খাতায় কাজ এটাই আজকে। সেটা কি আমি বলি। যেমন 1 তো আমি করলাম, তুমি নাম্বার 2 কিন্তু এ বি করা দরকার নেই, তুমি সি আর ডি করলা। শুধু ইকুয়েশন রেডি করো, আমি যেগুলো করলাম। এক একটা ম্যাথ মুশকিল লাগে 5 মিনিট,
ক্লাসে আমি মনে করি 1 to 8 করে ফেলো, ক্লাসে বসে 1 to 8 করে ফেলো। নেক্সট ক্লাস তোমরা কিন্তু VC2 আনবা, তার সাথে গ্রাফও আনবা। সাজিব অনেক পড়া তোমাদের দিয়ে রেখেছি, বাসায় তোমাদের কিন্তু অনেক পড়তে হবে। এখন আমি অলরেডি বলেছি লাস্ট ক্লাস, যে ডিসেম্বর জানুয়ারি কাজে লাগাতে পারবে সে সাকসেস হবে, তো সে টাইমকে ঠিকমতো ইউটিলাইজ করবে। বাকিরা তো রেকর্ডিং ক্লোজ করে দিই, বেশি না কথা বলি। সবাই